বাঙালিদের রান্নাঘর পরিবর্তনশীল ঋতু এবং আঞ্চলিক রান্না অনুসরণ করে আসে। যেমন গরমকালে পটল নিরামিষ এবং আমিষ উভয় প্রস্তুতিতেই ব্যবহৃত হয়। পটল যে সকলেরই প্রিয় এমনটা নয়, বিভিন্ন রকম মশলার সহযোগে বিভিন্ন পদ রান্না করা যায়, খেতেও ভীষণ ভালো লাগে। আজ বানাচ্ছি পোস্ত বাটা দিয়ে একেবারেই নিরামিষ রান্না পটল পোস্ত। পটল পোস্ত বানানোর জন্য আমি নিয়েছি 400 গ্রাম পটল। পটলগুলোকে এই রকম খোসা ছাড়িয়ে মাঝখানে চাকু দিয়ে ফাঁক দিয়ে নেবেন, এতে মশলা ভালোভাবে ভেতরে ঢুকে যাবে। এগুলোকে আমি ছাঁকা তেলে ভাজবো না, রেসিপিটাকে হালকায় রেখেছি। একটি প্যানে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিলাম, এতে গোটা শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে দিচ্ছি। একটু নাড়াচাড়া করেই পটলগুলোকে গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। প্রয়োজন মতো লবণ দিচ্ছি, হলুদ এখনই দেব না, হলুদ দিলে পটলগুলো কালো হয়ে যায়। অনেকেই পটলগুলোকে ছাঁকা তেলে ভেজে নেয়, কিন্তু এগুলোকে কম তেলেও ভেজে নেওয়া যায়, তবে একটু বেশি সময় লাগে ভাজতে। এবার মশলাটা বানিয়ে নিই, খুবই সিম্পল মশলা। 3 চা চামচ পোস্তর দানা একটি মিক্সার গ্রাইন্ডারে শুকনোই আগে ঘুরিয়ে নেব। এটা করলে পোস্তর দানা ভেজানোর আর দরকার পড়ে না। এই দেখুন হয়ে গিয়েছে। গ্রেভিটাকে একটু ঘন রাখতে 1 চা চামচ চারমগজ দেব, সঙ্গে ঝালের জন্য 2টি কাঁচা লঙ্কা। গ্রেভি যাতে আরও সুস্বাদু হয় তার জন্য 2 চা চামচ টক দই ব্যবহার করছি। আপনারা হয়তো দেখে থাকবেন অনেকেই পটল পোস্ততে দই ব্যবহার করেন না, দারুণ হয় এতে। সুন্দরভাবে মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে পটলটা মধ্যম আঁচে ঢাকা দেওয়া ছিল। ঢাকনা খুলে সামান্য আঁচটা বাড়িয়ে দিয়ে পটলের গাটা ভাজা ভাজা লাল রং না ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজাটা এখনও পর্যন্ত হয়নি। আমার চ্যানেলে পটলের আরও অনেক রেসিপি দেওয়া রয়েছে, চেক করে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এবার দেখুন পারফেক্ট ভাজা হয়েছে। মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ছাঁকা তেলে পটলটা ভাজলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। যারা রান্নায় কম তেল পছন্দ করেন আমার রেসিপিটা ফলো করতেই পারেন। নামমাত্র হলুদ গুঁড়ো, সামান্য মশলা ধোয়া জল এবং হাফ টিস্পুন চিনি দিয়ে কষিয়ে নেব। এতে কোনো আদা বাটা, জিরে গুঁড়ো বা ধনে গুঁড়োর প্রয়োজন হয় না। খুব অল্প সময়ের মধ্যেই রেসিপিটা তৈরি হয়ে যায়। কষানোটা তেল না ছাড়া পর্যন্ত চালিয়ে যেতে হবে। এবার সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে পটলগুলো নরম হয়ে যায় এবং মশলাও ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায়। ঢাকা দেওয়ার আগে উপর থেকে কাঁচা সর্ষের তেল এবং গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। যে কোনো সর্ষে পোস্তর রেসিপিতে কাঁচা সর্ষের তেল এবং গোটা কাঁচা লঙ্কা অবশ্যই দিতে হয়। এই ফ্লেভারের সিক্রেট একমাত্র বাঙালির রান্নাঘরেই আছে। ঢাকনা সরিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলেই আমাদের পটল পোস্তর রেসিপি একদম রেডি। নিরামিষ অথবা আমিষের দিনে সাদা ভাত ও মুগের ডালের সঙ্গে অথবা পোলাওয়ের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা দেখছিলেন আমার টিউব কুকিং চ্যানেল। রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি মনীষা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী রান্নার ভিডিওতে। ভালো খান, সুস্থ থাকুন, টাটা।